ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकथ्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्विषे नमः। हे कृष्णकरुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्रभ्यं जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। वंदे गुरूनीश भक्तानीशानीशावतारकन् तत्प्रकाशं तच्छक्ति कृष्ण चैतन्य संगकम् राजानुलम्बितभुजौ कनकावतादौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणावतारौ। हरे कृष्ण। तो चैतन्य चैतामृतेर आदि लीला চ্যাপ্টার 1 আমরা দেখেছিলাম যে চৈতন্য চৈতামৃত গ্রন্থের শুরুতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে 14টি শ্লোকে মঙ্গলাচরণ করেছেন সেই মঙ্গলাচরণের বর্ণনা প্রথম 7টা অধ্যায়ে রয়েছে। আদি লীলার প্রথম 7টা অধ্যায়, তো আমরা দ্বিতীয় অধ্যায় কন্টিনিউ করছিলাম। প্রথম অধ্যায়ে আমরা দেখেছি যে এক্সপ্লেনেশন অফ ভার্স 1 অর্থাৎ বন্দে গুরুন ঈশ ভক্তান ঈশানীশাবতারকন তৎপ্রকাশং চ তচ্ছক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। এই শ্লোকে চৈতন্য মহাপ্রভু যে 6 রূপে প্রকাশিত হন সেটা বর্ণনা করা হয়েছে। বন্দে গুরুন গুরু রূপে, ঈশ ভক্তান ঈশ মানে হচ্ছে ভগবান, ঈশ ভক্তান মানে হচ্ছে ভগবানের ভক্ত রূপে, ঈশান ভগবান রূপে, ঈশ অবতারকন ভগবানের অবতার রূপে, তৎপ্রকাশশ্চ ভগবানের প্রকাশ রূপে, তৎশক্তি ভগবানের শক্তি রূপে। এই 6 রূপে তিনি প্রকাশিত হন। গুরু রূপে ঈশ ভক্ত ভগবানের ভক্ত রূপে অর্থাৎ শ্রীবাস পণ্ডিত, ঈশ ভগবান রূপে অর্থাৎ চৈতন্য মহাপ্রভু, ঈশ অবতারকন অর্থাৎ অদ্বৈত আচার্য, তৎপ্রকাশশ্চ নিত্যানন্দ প্রভু, তৎশক্তি গদাধর পণ্ডিত। এই 6 রূপে তিনি প্রকাশিত হন এবং সেই সূত্রে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন গুরুতত্ত্ব, তার ইম্পর্টেন্স এবং বিভিন্ন স্ক্রিপচারাল রেফারেন্স। গুরু কৃষ্ণের থেকে অভিন্ন, আচার্যম মাম বিজানীয়ান না অবমান্যেত কর্হিচিৎ, শ্রীমদ্ ভাগবতমের 11th ক্যান্টো থেকে রেফারেন্স দিয়ে তিনি বলেছেন যে কৃষ্ণ এবং গুরুর মধ্যে ডিফারেন্স নেই। যে কৃষ্ণ আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছেন তারই বাহ্যিক প্রকাশ হচ্ছে গুরু। এবং কিভাবে গুরু রূপে পরমেশ্বর ভগবান ব্রহ্মাকে জ্ঞান প্রদান করেছেন, বিল্বমঙ্গল ঠাকুরকে চিন্তামণি জ্ঞান প্রদান করেছেন, সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো বন্দে গুরুন অর্থাৎ গুরু তত্ত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর ঈশ ভক্তান তৎপ্রকাশ তৎশক্তি, পরমেশ্বর ভগবানের বিভিন্ন এক্সপানশন, প্রকাশ, বিস্তার এবং
তার বিভিন্ন ধরনের শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। ভগবানের বিস্তারের মধ্যে দুই ধরনের বিস্তার রয়েছে, প্রকাশ এবং বিলাস। যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আইডেন্টিক্যাল ফর্মে এক্সপান্ড করেন তখন তাকে বলা হয় প্রকাশ, এবং লীলার জন্য তখন যখন তিনি ডিফারেন্ট ফর্মে নিজেকে এক্সপান্ড করেন সেটাকে বলা হচ্ছে বিলাস। তো তারপরে প্রথম চ্যাপ্টারে এই প্রথম শ্লোকের বর্ণনা করার পর দ্বিতীয় শ্লোক হচ্ছে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌড়দয়ে পুষ্পবন্ত চিত্রৌষন্দ তমোমদ। অর্থাৎ গৌড় দেশের পূর্ব দিগন্তে সূর্য এবং চন্দ্ররূপী গৌর এবং নিতাই উদিত হয়েছে, এবং তারা অজ্ঞানতার যে অন্ধকার সেটাকে নাশ করছেন। অজ্ঞানতা বলতে কি বোঝায়? কৈতব ধর্ম। যে কৈতব ধর্ম হচ্ছে ধর্ম অর্থ কাম ও মোক্ষ সমন্বিত যে ধর্ম সেটা হচ্ছে কৈতব ধর্ম। তো এই কৈতব ধর্মের যে অন্ধকার সেটাকে বিনাশ করেছেন ভাগবতের যে ধর্ম সেটা প্রেজেন্ট করার মাধ্যমে। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় শ্লোকে এই কৈতব ধর্মের সম্পর্কে আলোচনা করা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতেই কৈতব ধর্মের কোনো স্থান নেই। ধর্ম প্রয়োজিত কৈতবত্র পরমো নির্মাৎসরানাম শতাম। তো গৌর নিতাই সেই ভাগবত ধর্মের প্রচার করেছেন এবং তার মাধ্যমে জীবকে ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবতের সঙ্গে যুক্ত করেছেন। তো এইভাবে চ্যাপ্টার 1-এ দুটো শ্লোকের এক্সপ্লেনেশন আছে, শ্লোক নাম্বার 1 and 2। তারপর চ্যাপ্টার 2-তে 3 নম্বর শ্লোকের এক্সপ্লেনেশন করা হচ্ছে। 3 নম্বর শ্লোক কি? যদদ্বৈতম ব্রহ্মোপনিষদি তদপ্যস্য তনুঃ যাত্মন্তর্যামি পুরুষা ইতি স্বস্যং বিভব ষড়ৈশ্বর্য পূর্ণজহিহ ভগবান স স্বয়ময়ম ন চৈতন্যকৃষ্ণ জগতি পরতত্ত্ব পরমিহ। অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর সাথে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান তাদেরকে রিলেশনশিপ সেটা বর্ণনা করা হয়েছে। যদ দ্বৈতম ব্রহ্মোপনিষদি তদপ্যস্য তনুঃ। উপনিষদে যাকে ব্রহ্মণ বলে বর্ণনা করা হয়েছে সেই ব্রহ্মণ কি? চৈতন্য মহাপ্রভুর দেহ নিঃসৃত রশ্মি ছটা, ইফালজেন্স অফ চৈতন্য মহাপ্রভু। যা আত্মান্তর্যামী পুরুষা ইতি স্বস্যং বিভব। যিনি অন্তরাত্মা অর্থাৎ পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করছেন, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অংশ বিশেষ, এক্সপানশন। এবং ষড়ৈশ্বর্য পূর্ণ যা ইহা ভগবান স্বয়মেম। ষড় ঐশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর সাথে নন ডিফারেন্ট, অর্থাৎ অভিন্ন। চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণ যে অভিন্ন তার সপক্ষে অনেক রেফারেন্সেসও দেওয়া হয়েছে, এবং তারপরে বর্ণনা করা হয়েছে যে কিভাবে চৈতন্য মহাপ্রভু অর্থাৎ যিনি কৃষ্ণ তিনি কিভাবে নারায়ণের উৎস, এবং ব্রহ্ম বিমোহন লীলার পর ব্রহ্মা যে শ্রীকৃষ্ণের প্রতি প্রেয়ার্স করেছে সেটা আলোচনা করা হয়েছে। তো ব্রহ্ম বিমোহন লীলাতে ব্রহ্মা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি রূপে বা সাধারণ বালক রূপে মনে করেছিলেন। তিনি বুঝতে পারেননি যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। তো যখন তিনি সেটা বুঝতে পারেন, কৃষ্ণ যখন ব্রহ্ম বিমোহন লীলা করেন, ব্রহ্মাকে শিক্ষা দেন, তারপর ব্রহ্মাজি প্রেয়ার্স করেছিলেন, শ্রীমদ্ ভাগবতম 10th canto 14th চ্যাপ্টারে সেটা বর্ণনা করা হয়েছে। এবং ব্রহ্মাজির প্রেয়ার্স তখন ব্রহ্মা রিয়েলাইজ করতে পারলেন যখন যে কৃষ্ণ হচ্ছে নারায়ণের উৎস। তো প্রেয়ার্সের মধ্যে তিনি উল্লেখ করলেন নারায়ণঙ্গম, অর্থাৎ নারায়ণ হচ্ছে শ্রীকৃষ্ণের অঙ্গ বা অংশ। এবং তিনি বিভিন্নভাবে বিভিন্ন লজিক দিয়ে প্রুফ করেছেন যে কিভাবে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত নারায়ণের উৎস। প্রথম কারণ ব্রহ্মা দিচ্ছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত জীবের উৎস এবং সমস্ত জীবের আশ্রয়, সেই কারণে সে হচ্ছে নারায়ণের উৎস। সেকেন্ড কারণ হচ্ছে তিনি সমস্ত পুরুষ অবতারদের উৎস। তো আমরা যদি দেখি এখানে ব্রহ্মাজি বলছেন হুম ওকে,
ইয়েস, তো ব্রহ্মা বলছেন যে তুমি নারায়ণ, তার কারণ বর্ণনা করছি শোনো। প্রাকৃত সৃষ্টি যত জীব রূপ, তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ। সমস্ত জীবের আত্মা এবং সমস্ত জীবের আশ্রয়। পৃথিবী জয়ীছে ঘটকুলের কারণ ও আশ্রয়, জীবের নিদান তুমি, তুমি সর্বাশ্রয়। তো সমস্ত জীবের উৎস এবং আশ্রয় হচ্ছেন শ্রীকৃষ্ণ, সেটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি? জীবের ঈশ্বর পুরুষ আদি অবতার, তাহা সভা হইতে তোমার ঐশ্বর্য অপার। পুরুষ অবতারের অর্থাৎ কারণোদকোষায় বিষ্ণু, গর্ভোদকোষায় বিষ্ণু এবং শিরোদকোষায় বিষ্ণু, তারা হচ্ছেন সমস্ত জীবের ঈশ্বর, অর্থাৎ সমস্ত জীবেরা তাদের থেকে এসেছে। কিন্তু তোমার ঐশ্বর্য এবং শক্তি তাদের অধিক, এবং তুমি পুরুষ অবতারদের শক্তি সঞ্চয় করো। তাহলে পুরুষ অবতারদের উৎস হচ্ছে তুমি, সেটা হচ্ছে দ্বিতীয় কারণ তুমি কেন মূল নারায়ণ। তৃতীয় কারণ হচ্ছে ওভারসিয়ার বা সাক্ষী রূপে তুমি সমস্ত জীবের ক্রিয়াকলাপ প্রত্যক্ষ করো। ইথে যত জীব তার ত্রৈকালিক কর্ম, তাহা দেখো সাক্ষী তুমি জানো সব মর্ম। এই জড় জগৎ এবং জীব জগতে সমস্ত জীবের অতীত বর্তমান ভবিষ্যতে সমস্ত কার্যকলাপ তুমি প্রত্যক্ষ করো। যেহেতু তুমি হচ্ছে সমস্ত কার্যকলাপের সাক্ষী, তাই তুমি সবকিছুর মর্ম জানো। এটা হচ্ছে তৃতীয় কারণ। তো তখন কৃষ্ণ বলছেন, না তুমি ভুল বলছো, আমি এরকম নারায়ণের উৎস আদি কিছু নই, তোমার খুব একটা ভুল হচ্ছে। অর্থাৎ শ্রীকৃষ্ণ তার সাথে আবার মজা করছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্মা তখন কন্টিনিউ করছেন তার প্রেয়ার্স, যে না তুমি হচ্ছে মূল নারায়ণ। তিনি আবার প্রমাণ করছেন যে তুমি কিভাবে সমস্ত পুরুষ অবতারদের উৎস, নারায়ণ হচ্ছে তোমার বিলাস বিগ্রহ। তো তারপরে আমরা দেখছিলাম যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিভাবে আমাদের বিভিন্ন লজিক দিচ্ছেন, যে যদি কোনো বিপক্ষ এই জিনিসটা মানতে না চায় যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত নারায়ণের উৎস, তাহলে আমাদেরকে কি কি পয়েন্ট দিয়ে ডিফেন্ড করা উচিত। তো সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন শ্রীমদ ভাগবতম 1.2.11 কোট করতে হবে প্রথমে তাদেরকে বলার জন্য। ওকে। ব্রহ্ম আত্মা ভগবান কৃষ্ণের বিহার, এ অর্থ না জানি মূর্খ অর্থ করে আর। তো ভাগবতে যে প্রকৃত অর্থ বর্ণনা করা হয়েছে, সেটা বাক্যে যদি মানতে না চায় এবং অন্য অর্থ বের করে, তাহলে তাদেরকে কি বলা উচিত আমাদের। এই মতে নানারূপ করে পূর্বপক্ষ, তাহারে নির্জিতে ভাগবত পদ্য দক্ষ। ভাগবতের শ্লোক আমাদেরকে কোট করতে হবে। वदन्ति तत्तत्त्वविदस्तत्त्वं यज्ञानमव्ययम् ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। তো প্রথমে এই শ্লোক কোট করতে হবে। শ্রীকৃষ্ণকে তিন অ্যাসপেক্টে পরমার্থবাদীরা জানতে পারে, যেটা হচ্ছে ব্রহ্মাণ, পরমাত্মা এবং ভগবান। তো প্রথমে এই শ্লোক কোট করতে হবে। তার পরবর্তী শ্লোক কি কোট করতে হবে? শ্রীমদ্ ভাগবতম 1.3.28, एते चं सकला पुंसा कृष्णस्तु भगवान् स्वयं इन्द्रारि व्याकुलं लोकं मृयन्ति যুগে যুগে। যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারদের উৎস। এবং এই শ্লোকে কেউ যদি বলে যে এই শ্লোকে তুমি ভুল ব্যাখ্যা করছো, এই শ্লোকে এটা বলা হচ্ছে না যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, মানে কৃষ্ণ স্বয়ং ভগবান নন। এই শ্লোকে বলা হচ্ছে এতে চাম সকলা পুংস, অর্থাৎ কৃষ্ণ হচ্ছে অংশ। অর্থাৎ ভক্তরা বলে থাকে কৃষ্ণ হচ্ছে ভগবান, সেটা যদি কেউ মানতে না চায়, কেউ যদি বলে কৃষ্ণ হচ্ছে অংশ, তাহলে তাকে কিভাবে বর্ণনা করতে হবে? গ্রামাটিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে। অর্থাৎ এখানে বর্ণনা করা হয়েছে যে উদ্দেশ্যের আগে বিধেয় উল্লেখ করা উচিত নয়, সাবজেক্ট আগে আসবে তারপরে প্রেডিকেট আসবে। এই শ্লোকে আমরা তিনটে টার্ম দেখতে পাচ্ছি, অংশ, কৃষ্ণ, ভগবান। কৃষ্ণ হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য, তার সম্বন্ধে কোন প্রেডিকেটটা কারেক্ট, অংশ নাকি ভগবান। তো সেটা নির্ধারণ করার জন্য আমাদের দেখতে হবে যে কোন প্রেডিকেটটা পরে রয়েছে, কারণ প্রেডিকেট সবসময় সাবজেক্টের পরে থাকবে। যেহেতু অংশ আগে আছে এবং ভগবান পরে আছে, তার মানে নিশ্চয়ই কৃষ্ণ এই সাবজেক্টের প্রেডিকেট হচ্ছে ভগবান। এইভাবে গ্রামাটিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে আমরা দেখাতে পারি যে কৃষ্ণ অংশ নয়, কৃষ্ণ হচ্ছে ভগবান, নারায়ণ হচ্ছে অংশ।
তো এই শ্লোক আমরা কোট করতে পারি, প্লাস গ্রামাটিক্যাল অ্যানালিসিস দেখাতে পারি। যদি এইভাবে অ্যানালিসিস না হতো, কৃষ্ণ যদি অংশ হতো, তাহলে বিপরীত হতো সুতের বচন, সুত গোস্বামী অন্যরকম ভাবে শ্লোক বলতে। অর্থাৎ ওই শ্লোকের কারেক্ট এক্সপ্লেনেশন এটাই যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো এখানে বলা হয়েছে যে দ্বীপ হইতে জয়ছে বহু দ্বীপের জ্বলন। একটা দ্বীপ থেকে যেমন বিভিন্ন দ্বীপ জ্বালানো হয়, জ্বালানোর পর প্রত্যেকটা দ্বীপ শক্তি সম্পন্ন, কিন্তু একটা দ্বীপ হচ্ছে তাদের উৎস, সেই উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ। ব্রহ্ম সংহিতাতে রয়েছে দীপা চিরে বাহিত শান্তরম অভ্যেত্য দীপায়তে বিবিধ হেতু সমান ধর্ম যস্তদ্রিগে বহিচ বিষ্ণুতয়া বিভাতি গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। তো এরপরে আর কি শ্লোক কোট করতে পারি শ্রীমদ্ ভাগবত থেকে? তো আমরা 90 পর্যন্ত আলোচনা করেছিলাম আগের দিন, 91 92 থেকে আলোচনা করা হবে। আপনারা যারা পড়তে চান তারা রেজিস্ট্রেশন করতে পারেন, এরপর থেকে আমরা আজকে কন্টিনিউ করব। তো 91 বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের যে 10 সাবজেক্ট ম্যাটার্স, সেকেন্ড ক্যান্টো 10th চ্যাপ্টার ভার্স নাম্বার 1, সেখানে বর্ণনা করা হয়েছে 1 and 2। अत्र सर्गविसर्गश्च स्थानं पोषणमुतया मन्वन्तरेषानुकथा निरोधो मुक्तिराश्रयम् दशमस्य विशुद्ध्यर्थं नवानामिह लक्षणं वर्णयन्ति महात्मानः श्रुतेनार्थेन चञ्जसाम्। ओके, सोमा माताजी, ट्रांसलेशन। হরে কৃষ্ণ প্রভু, हरे कृष्ण। দরজাটা বন্ধ করো। হরে কৃষ্ণ প্রভু। हरे कृष्ण। এখানে শ্রীমদ্ ভাগবতে 10টি বিষয় বা তত্ত্বের বর্ণনা করা হয়েছে। 1 স্বর্গ বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির সৃষ্টি, 2 বিসর্গ বা ব্রহ্মা সৃষ্টি, 3 স্থান বা সৃষ্টির স্থিতি, 4 পোষণ বা ভগবত ভক্তদের প্রতি অনুগ্রহ, 5 উতি বা কর্মবাসনা, 6 মন্বন্তর বা সাধারণ মানুষের জন্য মনু প্রদত্ত কর্তব্য কর্ম, 7 ঈশানুকথা বা ভগবানের অবতারদের বর্ণনা, 8 নিরোধ বা সৃষ্টির সংবরণ, 9 স্থূল ও সূক্ষ্ম জড় আবরণ থেকে মুক্তি এবং 10 আশ্রয় বা পরমাশ্রয় পরমেশ্বর ভগবান। দশম তত্ত্বটি হচ্ছে অপর 9টি তত্ত্বের আশ্রয়। প্রথম 9টি তত্ত্ব থেকে দশম তত্ত্ব বা পরম আশ্রয়ের পার্থক্য নিরূপণ করার জন্য মহাত্মারা কখনো প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে, কখনো বা স্তুতি করে, আবার কখনো বা গল্পের ছলে এই 9টি তত্ত্বের বর্ণনা করেছেন। তো শ্রীমদ্ ভাগবতে যে 10টি সাবজেক্ট ম্যাটার বর্ণনা করা হয়েছে, স্বর্গ, বিসর্গ, স্থানম, পোষণম, উতি, মন্বন্তর, ঈশানুকথা, নিরোধ, মুক্তি, আশ্রয়। তো এর মধ্যে আশ্রয় হচ্ছে শ্রীকৃষ্ণ। 10th ক্যান্টোতে শ্রীকৃষ্ণের যে ফার্স্ট টাইমস বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে আশ্রয়, এবং এই আশ্রয় হচ্ছে বাকি 9টা সাবজেক্ট ম্যাটারের এসেন্স, বা এই 9টা সাবজেক্ট ম্যাটারের আশ্রয় হচ্ছে 10th ক্যান্টো। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ হচ্ছে ভাগবতের মেন হাইলাইট। তো শ্রীকৃষ্ণ হচ্ছে সুপ্রিম পার্সোনালিটি অফ গড। তো এই শ্লোকের মাধ্যমে ওরা দেখতে পাচ্ছি। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন। ইয়েস, কন্টিনিউ। 93। 93 আশ্রয় জানিতে কহি এ নব পদার্থ, এই নবের উৎপত্তি হেতু সেই আশ্রয়ার্থ। শ্লোকার্থ: সবকিছুর পরম আশ্রয়কে যথাযথভাবে জানার জন্য আমি এই 9টি বিষয়ের বর্ণনা করছি। এই 9টি বিষয়ের উৎপত্তির কারণকে তাদের আশ্রয় বলে অভিহিত করা হয়েছে। কন্টিনিউ। 94 কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের বিশ্রাম। শ্লোকার্থ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর আশ্রয় ও পরম ধাম। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তাঁর শরীরে বিশ্রাম করে। আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ হচ্ছেন সবকিছুর আশ্রয় এবং পরম ধাম।
তো এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণের যে পরমেশ্বরত্ব সেটা প্রমাণিত হয়। দশমে দশনম লক্ষ্যম আশ্রিতা আশ্রয় বিগ্রহম শ্রীকৃষ্ণাখ্যম পরম ধাম জগদ্ধাম নমামি তৎ। তো এটাও শ্রীমদ্ ভাগবতের 10th ক্যান্টের প্রথম শ্লোক এবং শ্রীধর স্বামী যে ভাষ্য করেছেন সেখান থেকে বর্ণনা করা হয়েছে। অনুবাদ। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে দশম তত্ত্বের বর্ণনা করা হয়েছে। এই দশম তত্ত্ব হচ্ছেন সমস্ত আশ্রিত গণের আশ্রয় বিগ্রহ স্বরূপ পরমেশ্বর ভগবান। তার নাম শ্রীকৃষ্ণ এবং তিনি সমস্ত জগতের পরম ধাম। আমি তার উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ওকে, তারপর 96। 96 কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান, যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। যিনি শ্রীকৃষ্ণের স্বরূপ এবং তার তিনটি বিভিন্ন শক্তি সম্বন্ধে অবগত, তিনি কখনোই তার সম্বন্ধে অজ্ঞান থাকতে পারেন না। এইভাবে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর রূপে জানা এবং তার তিনটে শক্তি অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থ, এই সম্বন্ধে যদি আমাদের নলেজ থাকে তাহলে কখনোই আমাদের ডাউট থাকবে না তার যে সুপ্রিম পজিশন সেটা নিয়ে। ওকে, 97। কৃষ্ণের স্বরূপের হয় ষড়বিধ বিলাস, প্রাভব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশ। শ্লোকার্থ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে 6 ভাবে বিস্তার করে আনন্দ উপভোগ করেন। তার 2 প্রকাশ হচ্ছে প্রাভব ও বৈভব। তো এখানে শ্রীকৃষ্ণ তিনি 6 রকম রূপে বিভিন্ন লীলা রচনা করেন। তো সেই 6টি রূপ কি কি? প্রথম হচ্ছে প্রাভব এবং বৈভব। এটা আমরা আগেই দেখেছিলাম যে শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের এক্সপানশন, প্রভাব এক্সপানশন এবং বৈভব এক্সপানশন। তো এটা হচ্ছে দুটো। তারপর 98-এ আরো দুটো বর্ণনা করা হয়েছে। প্রভু পড়ব। হ্যাঁ, কন্টিনিউ করুন। অংশ সপ্তাবেশ রূপে দ্বিবিধাবতার, বাল্য পৌগণ্ড ধর্ম দ্বৈত প্রকার। শ্লোকার্থ। ভগবানের অবতার 2 প্রকার, অংশাবেশ অবতার ও সপ্তাবেশ অবতার। তিনি বাল্য ও পৌগণ্ড এই দুটি বয়সের লীলাবিলাস করেন। তো এই প্রথমে দুটো বর্ণনা করা হলো ক্যাটাগরি, প্রাভব এবং বৈভব। তারপর থার্ড ক্যাটাগরি হচ্ছে অংশাবেশ অবতার, ফোর্থ সপ্তাবেশ অবতার এবং বাল্য পৌগণ্ড। এরকম 6 রূপে শ্রীকৃষ্ণের যে লীলা সেগুলোকে ডিভাইড করতে পারি। কিছু লীলা হচ্ছে তার প্রভব অবতারের, কিছু লীলা হচ্ছে বৈভব অবতারদের, কিছু লীলা অংশাবশেষ অবতারে, কিছু লীলা সপ্তাবেশ অবতারে, কিছু লীলা বাল্য রূপে, কিছু লীলা পৌগণ্ড রূপে। প্রভু, যে পৌগণ্ড বলতে কি বলা হয়েছে? পৌগণ্ড মানে হচ্ছে 6 থেকে 10 এই এজে ভগবানের যে লীলা বা যৌবনের আগে যে লীলা। আচ্ছা আচ্ছা, কিশোর রূপ। 99। কিশোর স্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারী, ক্রীড়া করে এই 6 রূপে বিশ্বভারী ভরি। শ্লোকার্থ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি নিত্য নবকিশোর রূপ সম্পন্ন, তিনি হচ্ছেন আদি পুরুষ এবং সমস্ত অবতারের অবতারী। সমস্ত জগৎ জুড়ে তার আধিপত্য বিস্তার করার জন্য তিনি এই 6 রূপে লীলাবিলাস করেন। তারপর এই 6 রূপে হয় অনন্ত বিভেদ, অনন্ত রূপে এক রূপ, নাহি কিছু ভেদ। শ্লোকার্থ। এই 6 রূপের অনন্ত বিভেদ বা বৈচিত্র্য রয়েছে। অনন্ত বৈচিত্র্য সম্পন্ন বহু রূপ হলেও তারা সকলেই এক, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে 6টি বিভিন্ন রূপে প্রকাশিত করেন: প্রাভব, বৈভব, সপ্তাবেশ অবতার, অংশাবেশ অবতার, বাল্য এবং পৌগণ্ড। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যার নিত্য রূপ হচ্ছে তার নবকিশোর রূপ, অর্থাৎ বৃন্দাবনের শ্রীকৃষ্ণের যে রূপ, তো সেই রূপের 4টে ফিচার্স রয়েছে: গোপবেশ,
নবকিশোর, বেণুকার এবং নটবর। অর্থাৎ তিনি একজন গোপের বেশে থাকেন বৃন্দাবনে, তার গোপ সখাদের সাথে লীলা করেন। বেণুকার, তার হাতে বেণু থাকে বা বাঁশি থাকে। এবং নবকিশোর, তিনি সবসময় ইউথফুল ফর্মে থাকেন। এবং নটবর, অর্থাৎ তিনি বেস্ট এবং ড্যান্সার। তো বিভিন্ন জায়গায় শ্রীকৃষ্ণের এই রূপকে গ্লোরিফাই করা হয়েছে, যেমন শ্রীমদ্ ভাগবতমে 10th ক্যান্টো 21st চ্যাপ্টার 5th শ্লোক, সেখানে বেণু গীতের অন্তর্গত খুব ফেমাস শ্লোক, बर्हापीडं नटवरवपु कर्णयोकर्णिकारं बिभ्रद्भाषा कनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रन् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्देन বৃন্দারণ্যম স্বপদরমণম প্রাবিশদ গীতকীর্তিঃ। তো এখানে শ্রীকৃষ্ণের বৃন্দাবনের যে রূপ, অর্থাৎ গোপবেশ, বেণুকর, নবকিশোর, নটবর রূপের বর্ণনা করা হয়েছে। তো এটা হচ্ছে এক ধরনের রূপ। আরেক ধরনের, এই রূপে তিনি অনেক লীলা করেছেন এবং অন্য বিভিন্ন ধরনের রূপে, কখনো অংশাবেশ অবতার রূপে, সপ্তাবেশ অবতার রূপে তিনি লীলা করেছেন। বাল্য লীলা, পৈগণ্ড লীলা, এরকম তার লীলাকে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ডিভাইড করতে পারি। তো এরপর আসছে ভগবানের বিভিন্ন শক্তি। ওকে, শ্লোক নাম্বার 101, কন্টিনিউ। চিচক্তি স্বরূপশক্তি অন্তরঙ্গানাম তাহার বৈভব অনন্ত বৈকুণ্ঠাদিনাম। শ্লোকার্থ, ভগবানের চিৎ শক্তি, যাকে স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তিও বলা হয়, তা বিভিন্ন বৈচিত্র্য প্রকাশ করে। সেই শক্তি ভগবানের অনন্ত বৈকুণ্ঠাদি ধাম এবং তার অনন্ত বৈভব প্রকাশ করে। তো ভগবানের শক্তির মধ্যে প্রধান শক্তি হচ্ছে চিৎ শক্তি বা স্বরূপ শক্তি, যেটাকে অন্তরঙ্গা শক্তিও বলা হয়। অর্থাৎ পরমেশ্বর ভগবানের ধামে, বৈকুণ্ঠ লোকে বা গোলক বৃন্দাবনে যে সমস্ত জীবেরা রয়েছেন, তারা সবাই এই অন্তরঙ্গা শক্তির অন্তর্গত। যারা মেটেরিয়াল ওয়ার্ল্ড রয়েছেন, তারা বহিরঙ্গা শক্তির অন্তর্গত। তো সেই শক্তির কথা বলা হচ্ছে নেক্সট শ্লোকে, যাকে মায়া শক্তিও বলা হয়। কন্টিনিউ। মায়া শক্তি বহিরঙ্গা জগৎ কারণ, তাহার বৈভব অনন্ত ব্রহ্মাণ্ডের গণ। ভগবানের বহিরঙ্গা শক্তি, যাকে মায়া শক্তিও বলা হয়, তা থেকে অনন্ত ব্রহ্মাণ্ড এবং বিভিন্ন জড় শক্তির প্রকাশ হয়। এই জড়জগৎ বা জড়া প্রকৃতি, সেটা হচ্ছে পরমেশ্বর ভগবানের মায়া শক্তি বা বহিরঙ্গা শক্তি। এবং এর মধ্যে যে জীবেরা রয়েছে, তারা হচ্ছে তটস্থ শক্তি, সেটা 103 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। পড়ুন। জীবশক্তি তটশক্তি ততস্থাক্ষ, নাহি তার অন্ত, মুখ্য তিন শক্তি তার বিভেদ অনন্ত। এই দুই শক্তির মধ্যবর্তী তটস্থা শক্তি হচ্ছে অসংখ্য জীবের সমন্বয়। এই তিনটি হচ্ছে মুখ্য শক্তি। এই তিনটি শক্তির আবার অন্তহীন বিভাগ রয়েছে। তো একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, একটা বহিরঙ্গা শক্তি, এবং তাদের মধ্যবর্তী যেটা, সেটা হচ্ছে তটস্থ শক্তি। অন্তরঙ্গা শক্তি অর্থাৎ যা হচ্ছে স্পিরিচুয়াল, সচ্চিদানন্দ দিয়ে গঠিত। বহিরঙ্গা শক্তি হচ্ছে মেটেরিয়াল, যেটা হচ্ছে নির্জীব, আনকনসিয়াস। কিন্তু জীব অর্থাৎ যে কোনো লিভিং এন্টিটি দুটো জিনিস দিয়ে তৈরি। তার দেহটা হচ্ছে জড়, কিন্তু তার মধ্যে যে স্পিরিট সোল রয়েছে, আত্মা, সে হচ্ছে সচ্চিদানন্দ। তাই জীব হচ্ছে এই দুটো শক্তির মধ্যবর্তী। এবং জীব কখনো অন্তরঙ্গা শক্তির আন্ডারে থাকে, কখনো বহিরঙ্গা শক্তির আন্ডারে থাকে। যারা মহাত্মা হয়, তারা অন্তরঙ্গা শক্তির আন্ডারে। ভাগবত গীতায় বর্ণনা করা হচ্ছে, মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতি নষ্টিতা ভজন্তি অনন্য মনসো জ্ঞাত্বা ভূতাদিম অব্যয়ম। বাকি সমস্ত জীবেরা মায়া শক্তির অন্তর্গত। তো এই হচ্ছে তিন ধরনের শক্তি। এদের আবার সাব ডিভিশন রয়েছে, যেমন অন্তরঙ্গা শক্তির সাব ডিভিশন রয়েছে সন্ধিনী পোটেন্সি, সম্বিত পোটেন্সি, লাদিনী পোটেন্সি। তো এরকম বিভিন্ন শক্তি রয়েছে। শিল প্রভুপাদ তাৎপর্য এখানে বলছেন, ভগবানের স্বরূপ শক্তি বা চিৎ শক্তি হচ্ছে অন্তরঙ্গা শক্তি, তা থেকে বৈকুণ্ঠ আদি ধামে অনন্ত বৈচিত্র্য প্রকাশিত হয়। আমাদের মতো বদ্ধ জীব ছাড়াও অসংখ্য নিত্যমুক্ত জীব রয়েছেন,
যারা জীব জগতে ভগবানের অসংখ্য রূপে নিত্য সঙ্গ লাভ করেন। জড় সৃষ্টি হয়েছে বহিরঙ্গা শক্তির প্রকাশ, যেখানে বদ্ধ জীব জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ লাভ করে। শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, ন তস্য কার্যং কারণং চ বিদ্যতে না তৎসমশ্চ ব্যধিকশ্চ দৃশ্যতে পরস্য শক্তির্বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞানবলক্রিয়া চ। পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয়, ব্যক্তিগতভাবে তার করণীয় কিছুই নেই। তিনি জড় ইন্দ্রিয় সম্পন্ন নন, কেউ তার সমান নয় অথবা কেউ তার থেকে মহৎ নয়। তার বিভিন্ন নামে অন্তহীন বিভিন্ন শক্তি রয়েছে, যেগুলি স্বাভাবিকভাবে তার মধ্যে বিরাজমান এবং স্বাভাবিকভাবেই তার পূর্ণ জ্ঞান, শক্তি এবং লীলার প্রকাশন। তো পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তি রয়েছে, কিন্তু তার মেন ক্যাটাগরি হচ্ছে এই তিনটা: অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থ। ওকে, কঙ্কনা মাতাজি, শ্লোক নাম্বার 104। হরে কৃষ্ণ। দেখা যাচ্ছে না। ওকে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, স্বরূপগণ আর তিন শক্তি, সবার আশ্রয় কৃষ্ণ, কৃষ্ণে সবার স্থিতি। শ্লোকার্থ: এই সমস্ত টাইম লাগছে, একটু আসতে একটু ল্যাগ হচ্ছে, আমি বুঝতে পারছি। মেবি ইন্টারনেট কানেকশন উইক আছে। এরা হচ্ছেন পরমেশ্বর ভগবানের এবং তার তিনটি শক্তির মুখ্য প্রকাশ ও বিস্তার। তাদের সকলের আশ্রয় হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং তার মধ্যেই এদের স্থিতি। তো পরমেশ্বর ভগবানের বিভিন্ন স্বরূপগণ, অর্থাৎ তার বিভিন্ন এক্সপানশন, আর এই তিন প্রকার শক্তি। সবার আশ্রয় হচ্ছে কৃষ্ণ, সমস্ত অবতার এবং সমস্ত শক্তি। তাই কৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারের উৎস এবং অবতারী, অর্থাৎ তিনি সমস্ত নারায়ণের উৎস। তারপর 105। যদ্যপি ব্রহ্মাণ্ডগণের পুরুষ আশ্রয়, সেই পুরুষাদি সবার কৃষ্ণ মূল আশ্রয়। শ্লোকার্থ: যদিও তিন পুরুষ অবতার হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের আশ্রয়, কিন্তু শ্রীকৃষ্ণ এই পুরুষ অবতারদেরও মূল আশ্রয়। আবার সেম পয়েন্ট ব্রহ্মাজি প্রথমেই বলেছিলেন, যে তিনি যখন প্রমাণ করেছিলেন যে কৃষ্ণ কিভাবে পরমেশ্বর ভগবান এবং তিনি কেন নারায়ণের উৎস, তার একটা কারণ দিয়েছিলেন। তিনি হচ্ছেন পুরুষ অবতারদের উৎস, যে পুরুষ অবতারেরা জীবেদেরকে পালন করেন, সমস্ত জীবেদের উৎস। কৃষ্ণ হচ্ছেন পুরুষ অবতারদের উৎস। তো সেই পয়েন্ট এখানে রিইটারেট করা হচ্ছে, এবং সেখানে সমস্ত ব্রহ্মাণ্ডগণের আশ্রয় হচ্ছেন কৃষ্ণ। ওকে, 106। স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়, পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে একয়। শ্লোকার্থ: এভাবেই শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, স্বয়ং ভগবান এবং সবকিছুর পরম আশ্রয়। সমস্ত শাস্ত্রে তাকে পরম ঈশ্বর বলে স্বীকার করা হয়েছে। তো সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে এটা, এবং বেসিক্যালি আমরা কি প্রমাণ করার চেষ্টা করছি, যে চৈতন্য মহাপ্রভুর সাথে ব্রহ্মণ পরমাত্মা এবং ভগবান কি সম্পর্ক, এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। তো চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণ যে নন ডিফারেন্ট, তার সম্পর্কে অনেক স্ক্রিপচুরাল রেফারেন্স দেওয়া হয়েছে। তো এখন আমরা যদি এটা এস্টাবলিশ করতে পারি যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারদের উৎস এবং কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, তাহলে এটা অটোমেটিক্যালি প্রুফ হয়ে যায় যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি হচ্ছেন সমস্ত অবতারের উৎস। তো সেটাই প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রেফারেন্স দিয়ে, ভাগবতের শ্লোক কোট করে, গ্রামাটিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে। শ্লোক নাম্বার 107। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণ।
শ্রীকৃষ্ণ যিনি গোবিন্দ নামেও পরিচিত, তিনি হচ্ছেন পরমেশ্বর। তার রূপ সচ্চিদানন্দময়, অর্থাৎ নিত্য জ্ঞানময় ও আনন্দময়। তিনি হচ্ছেন সবকিছুর পরম উৎস, তার কোনো উৎস নেই, কেননা তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। ব্রহ্মসংহিতাতেও শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেটা প্রথম শ্লোকে 5th চ্যাপ্টারের ফার্স্ট শ্লোকে ব্রহ্মাজি বলেছেন। তো সেটা আমরা সাইড করতে পারি পূর্বপক্ষকে, অর্থাৎ অপোনেন্ট পার্টি যারা শ্রীকৃষ্ণ পরমেশ্বরত্ব মানে না, তাদেরকে আমরা এই সমস্ত শ্লোকা কোট করতে পারি। ওকে, তনুশ্রী মাতাজি, শ্লোক নাম্বার 108। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 108। এইসব সিদ্ধান্ত তুমি জানো ভালো মতে, তবু পূর্ব পক্ষ করো আমা চালাইতে। শ্লোকার্থ। এই সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত তুমি ভালোভাবেই জানো, কিন্তু আমাকে বিক্ষুব্ধ করার জন্য তুমি এই সমস্ত বিরুদ্ধ তর্কের উত্থাপন করছো। তো কৃষ্ণদাস কবিদাস গোস্বামী বলছেন মূর্খদেরকে, যারা এটা মানে না শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, তো উনি বলছেন যে এই যে সমস্ত শ্লোকা আমি কোট করলাম, এগুলো তুমি তো ভালোভাবেই জানো, মানে আমি অ্যাজিউম করছি যে তুমি শাস্ত্র পড়েই এসেছো, কিন্তু তবুও আমাকে বিক্ষুব্ধ করার জন্য এরকম বিরুদ্ধ তর্ক উত্থাপন করছো কেন? শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেটা মেনে নাও। ওকে, শ্লোক নাম্বার 109। সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার, আপনি চৈতন্য রূপে কইল অবতার। সমস্ত অবতারের অবতারী সেই শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র কুমার নামে পরিচিত। তিনি স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেছেন। ওকে, কন্টিনিউ। অতএব চৈতন্য গোসাই পরতত্ত্ব সীমা, তারে ক্ষীরদোসাই কহি কি তার মহিমা। শ্লোকার্থ। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম তত্ত্ব, তাকে ক্ষীরদ গোসাই বিষ্ণু বলে অভিহিত করা হলে তার মহিমা পূর্ণ রূপে ব্যক্ত করা হয় না। তো সেই শ্রীকৃষ্ণ আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত স্ক্রিপচারাল রেফারেন্সের মাধ্যমে শ্রীকৃষ্ণ যিনি ব্রজেন্দ্র কুমার, তিনি হচ্ছেন অবতারী, অর্থাৎ সমস্ত অবতারের উৎস, এবং আপনে চৈতন্য রূপে কৈল অবতার, এবং তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেছেন। তো ক্ষীরোদ গোসাই বিষ্ণু হচ্ছে চৈতন্য মহাপ্রভুর একটা অংশের অংশ বা তার অংশ। আমরা যদি তাকে শিরোদোপসাই বিষ্ণু বলি, তাহলে তার মহিমা পূর্ণরূপে ব্যক্ত করা হয়নি, কারণ সে বেসিক্যালি শিরোদোপসাই বিষ্ণুর উৎস। ওকে, নেক্সট। সেই তো ভক্তের বাক্য নহে ব্যভিচারী, সকল সম্ভবে তাতে যাতে অবতারী। তার ঐকান্তিক ভক্তের মুখ থেকে স্ফুরিত এই ধরনের বাক্য কখনো মিথ্যা হতে পারে না। তার পক্ষে সবকিছুই সম্ভব, কেননা তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী স্বয়ং ভগবান। অবতারীর দেহে সব অবতারের স্থিতি, কেহ কোন মতে কহে যেমনে যার মতি। প্রকাশ। সমস্ত অবতারেরা অবতারী স্বয়ং ভগবানের দেহে অবস্থান করেন, তাই কেউ হয়তো তাকে এই সমস্ত অবতারের যে কোনো একটি অবতার বলে সম্বোধন করতে পারে। ওকে, তাৎপর্য পড়ো। কোন ভক্ত পরমেশ্বর ভগবানকে তার অংশ প্রকাশে অসংখ্য নামের কোনো একটি নামে যদি সম্বোধন করেন, তাহলে সেটি মতবিরুদ্ধ নয়, কারণ আদিপুরুষ স্বয়ং ভগবানের মধ্যে সমস্ত অংশ প্রকাশেরই অবস্থিত। যেহেতু আদিপুরুষ স্বয়ং ভগবানের মধ্যে সমস্ত অংশ প্রকাশের অবস্থিতি, তাই ভগবানকে এই সমস্ত নামের যে কোনো একটি নামে সম্বোধন করা যায়। শ্রীচৈতন্য ভাগবতে মধ্যলীলা 6.95 শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, শ্রুতিয়া চিলুখির সাগরের ভিতরে নিদ্রাভঙ্গ হইল মোর তোমার হুঙ্কারে। শ্রীমান মহাপ্রভু অদ্বৈত প্রভুর উদ্দেশ্যে এই কথাগুলি বলেছেন। তিনি এখানে নিজেকে ক্ষীরোদোসাই বিষ্ণু বলে উল্লেখ করেছেন। তো চৈতন্য ভাগবতে যেটা বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এই কমেন্ট করেছেন যে আমি শিরোদোসাই বিষ্ণু রূপে ক্ষীরসাগরে ছিলাম, কিন্তু তোমার হুঙ্কারে, অর্থাৎ অদ্বৈত আচার্য তিনি যখন শ্রীকৃষ্ণকে আহ্বান জানিয়েছিলেন,
তো বলছে তোমার জন্য আমাকে আসতে হলো। তো এদিকে আমরা এত স্ক্রিপচারাল রেফারেন্স দিয়ে প্রুভ করার চেষ্টা করছি যে কিভাবে চৈতন্য মহাপ্রভু হচ্ছে নারায়ণের উৎস, অথচ আমরা দেখতে পাচ্ছি চৈতন্য চরিতামৃতের মধ্যে বা চৈতন্য ভাগবতের মধ্যে তিনি চৈতন্য মহাপ্রভু নিজেই বলছেন যে আমি হচ্ছি ক্ষীরোদকোষাই বিষ্ণু। তো এই লজিকটা কি, যেহেতু চৈতন্য মহাপ্রভু বা শ্রীকৃষ্ণ এনারা হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, অর্থাৎ সমস্ত অবতার তাদের মধ্যে রয়েছে। তো যদি কেউ তাদেরকে কোন একটা অবতারের নামে সম্বোধন করে, বা চৈতন্য মহাপ্রভু নিজেই বলছেন, তাতে দোষ কিছু নাই। কেউ যদি প্রত্যেকে নিজের নিজের ইনক্লিনেশন বা স্বরূপ অনুসারে পরমেশ্বর ভগবানের কোনো বিশেষ ফর্মের প্রতি সে অ্যাট্রাক্টেড হতে পারে, যেমন রামচন্দ্র, কেউ রামচন্দ্রের প্রতি অ্যাট্রাক্টেড, কেউ নৃসিংহদেবের প্রতি অ্যাট্রাক্টেড, কেউ বামন দেবের প্রতি অ্যাট্রাক্টেড। তো তারা সেই সমস্ত ভক্তরা যদি বলে যে রামচন্দ্র হচ্ছে সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, বামন দেব হচ্ছে সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, তাতে দোষ কিছু নয়। এটা যদিও লীলা অবতার, কিন্তু যেহেতু এই সমস্ত লীলা অবতার অবতারীর মধ্যে রয়েছে, তাই অবতারীকে কখনো অবতারদের নাম দিয়ে সম্বোধন করা যেতে পারে, সেটা দোষের কিছু নাই। কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে যে কৃষ্ণ হচ্ছে এই সমস্ত অবতারদেরও উৎস। কিন্তু কোনো কোনো ভক্ত যদি তাকে অবতারের নামে অবতারীকে সম্বোধন করে, তাতে দোষ নেই। ওকে, নেক্সট। কৃষ্ণকে কহে কেহ নরনারায়ণ, কেহ কহে কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন। শ্লোকার্থ। কেউ বলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং নরনারায়ণ, আবার কেউ কেউ বলেন যে তিনি হচ্ছেন সাক্ষাৎ বামন। কেহ কহে কৃষ্ণ ক্ষীরোদকোষাই অবতার, অসম্ভব নহে সত্য বচন সবার। আবার কেউ বলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ক্ষীরোদকোষাই বিষ্ণুর অবতার। এই বিবৃতগুলি কোনটি অসম্ভব নয়, সকলের বক্তব্যই সত্য। তো কেউ যদি শ্রীকৃষ্ণকে বামন রূপে সম্বোধন করে, কেউ যদি ক্ষীরোদকোষাই বিষ্ণু রূপে সম্বোধন করে, তাতে প্রবলেম কিছু নেই। কারণ যেহেতু অবতারই হচ্ছেন শ্রীকৃষ্ণ, তার মধ্যে সমস্ত অবতার রয়েছে, তাই কোনো একটা অবতারের নাম ধরে তাকে যদি ডাকা হয় তাতে সমস্যা নেই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার ভক্তের অন্তরঙ্গ সম্বন্ধ অনুসারে পুরাণে তাকে বিভিন্ন নামে বর্ণনা করা হয়েছে। কখনো তাকে নারায়ণ বলা হয়েছে, কখনো দেবরাজ ইন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা উপেন্দ্র বলা হয়েছে, কখনো তাকে ক্ষীরোদকোষাই বিষ্ণু বলা হয়েছে, কখনো তাকে সহস্র শীর্ষ শেষ নাগ রূপে বর্ণনা করা হয়েছে। তা আমাদেরকে বুঝতে হবে এরা সবাই কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই ইন্ডিকেট করছে। আবার কখনো তাকে বৈকুণ্ঠনাথ বলে বর্ণনা করা হয়েছে। ওকে, নেক্সট। কেহ কহে পরব্রহ্মে নারায়ণ হরি, সকলে সম্ভবে কৃষ্ণে জাতে অবতারী। কেউ কেউ তাকে হরি বলে ডাকেন, আবার কেউ তাকে পরব্রহ্মে নারায়ণ বলে সম্বোধন করেন। শ্রীকৃষ্ণের পক্ষে সবকিছুই সম্ভব, কেননা তিনি হচ্ছেন সব অবতারের অবতারী। তো তিনি যেহেতু সমস্ত অবতারের অবতারী, যে কেউ তাদের ভাব অনুসারে বিভিন্ন নামে ডাকতে পারে। নেক্সট। সব শ্রোতাগণের করি চরণ বন্দন, এই সব সিদ্ধান্ত শূন্য করি একমন। আমি সমস্ত শ্রোতাদের চরণ বন্দনা করি, দয়া করে তোমরা একাগ্র চিত্তে এই সমস্ত সিদ্ধান্ত শ্রবণ করো। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণ লাগে চুরির মানস। আলস্যবশত পাঠের জন্য এই সমস্ত সিদ্ধান্তের আলোচনা শ্রবণ করার ব্যাপারে কখনো অবহেলা না করে, কারণ এই সমস্ত আলোচনার মাধ্যমে মন সুদৃঢ়ভাবে শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়ে ওঠে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক, যেখানে বলা হচ্ছে যে হরিকথার দুটো বিভাগ রয়েছে, ব্রড ক্লাসিফিকেশন। একটা হচ্ছে যে সিদ্ধান্ত বা তত্ত্বকথা, এবং একটা হচ্ছে লীলা বা ফার্স্ট টাইম। তো এই চৈতন্য চরিতামৃত বেসিক্যালি কি, চৈতন্য মহাপ্রভুর জীবন চরিত্র। তো চৈতন্য মহাপ্রভু বিভিন্ন লীলা বর্ণনা করা হয়েছে। তো বেসিক্যালি দেখা যায় যে যখন কোনো লীলা বর্ণনা করা হয়, যেহেতু সেটা গল্পের মতো শুনতে ভালো লাগে, অনেকে অ্যাটেন্টিভ থাকে। কিন্তু যখন এই তত্ত্ব কথা আলোচনা হয়, যে গুরু তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, চৈতন্য মহাপ্রভু, পরমেশ্বর ভগবান, শ্রীমদ ভাগবতে বিভিন্ন শ্লোকের মাধ্যমে সেটা প্রমাণ করা হচ্ছে, গ্রামাটিক্যাল অ্যানালিসিস, এই সমস্তের মধ্যে লীলা নেই বা কোনো গল্প নেই,
তো এটা তো অনেকের বোরিং লাগতে পারে, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে সিদ্ধান্ত আমাদেরকে ভালোভাবে শ্রবণ করা উচিত। যদি আমরা সিদ্ধান্ত ভালো করে শ্রবণ করি তাহলে কি হবে, ইহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানুষ। অর্থাৎ কৃষ্ণের প্রতি আমাদের যে অ্যাট্রাকশন সেটা ফার্ম হবে সিদ্ধান্ত শ্রবণ করার ফলে। তো সেই জন্য এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে চৈতন্য চরিতামৃত যদিও চৈতন্য মহাপ্রভুর জীবন চরিত বা তার লীলা বর্ণনা করা হয়েছে, কিন্তু সেটা কোথা থেকে শুরু হচ্ছে, আদি লীলার 13 চ্যাপ্টার থেকে শুরু হচ্ছে। তো প্রথম 12টা চ্যাপ্টারে ইন্ট্রোডাকশন, ফিলোসফিক্যাল ইন্ট্রোডাকশন বা সেখানে সিদ্ধান্ত বর্ণনা করা হয়েছে। তো অনেকের মনে হতে পারে যে ডাইরেক্টলি আমি লীলা থেকে স্টার্ট করি, কিন্তু না, এই প্রথম 12টা চ্যাপ্টারে যে সিদ্ধান্ত বর্ণনা করা হয়েছে সেটা শ্রবণ করলে তবে আমরা লীলা ভালোভাবে আস্বাদন করতে পারবো। ওকে, নেক্সট শ্লোক। চৈতন্য মহিমা জানি এসব সিদ্ধান্তে, চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। এই সমস্ত সিদ্ধান্ত অধ্যয়ন করার মাধ্যমে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা জানতে পেরেছি। কেবলমাত্র তার মহিমা জানার মাধ্যমে তার প্রতি অনুরাগ আরো গভীর এবং দৃঢ় হয়। চৈতন্য প্রভুর মহিমা কহিবার তারে, কৃষ্ণের মহিমা কহি করিয়া বিস্তারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণনা করার জন্য আমি বিস্তারিতভাবে শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করার চেষ্টা করেছি। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন আমার তার নিজের এক্সপিরিয়েন্স যে এই সমস্ত সিদ্ধান্ত অধ্যয়ন করার মাধ্যমেই আমি শ্রী চৈতন্য মহাপ্রভু মহিমা জানতে পেরেছি এবং আমি সেজন্য এই গ্রন্থ লিখছি। তো সেজন্য তিনি পাঠকদেরও সেম জিনিস রেকমেন্ড করেছেন। এবং চৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণনা করার আগে কৃষ্ণের মহিমা বর্ণনা করেছেন। কৃষ্ণের মহিমা যদি আমরা বুঝতে পারি এবং আমরা যদি এটা রিয়েলাইজ করতে পারি যে কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু সেম, তাহলে চৈতন্য মহাপ্রভু মহিমা আমরা বুঝতে পারবো। 120। চৈতন্য গোসাইয়ের এই তত্ত্ব নিরূপণ স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। এই তত্ত্ব নিরূপণ করে যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। শ্রী রূপ রঘুনাথ পদে যার আজ, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রী রূপ গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। তো এখানে চ্যাপ্টার 2 কমপ্লিট হলো, যেখানে মঙ্গলাচরণের 3rd শ্লোক সেটার বর্ণনা করা হয়েছে। এবং তারপর তৃতীয় পরিচ্ছেদ 3rd চ্যাপ্টারে এখানে সামান্য এবং বিশেষ কারণ অর্থাৎ 4th, 5th এবং 6th শ্লোকের বর্ণনা করা হবে। তো সেটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। श्री चैतन्य चैतामृत की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल।